নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো বৃশ্চিক রাশি জুন মাস 7টা শুভ কর্ম সম্পন্ন হবে। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। প্রথমেই বলছি, অর্থনৈতিক অবস্থা আপনাদের কেমন যাবে। এই লাভের ঘর অর্থাৎ একাদশ ঘর, লাভের ঘরে কেতুর অবস্থান রাহু দৃষ্ট, ফলে অর্থনৈতিক অবস্থার একটা হঠাৎ পতন ঘটার সম্ভাবনা আছে, মাঝে মাঝে ঘটার সম্ভাবনা আছে। তবে যেহেতু বৃহস্পতি এবং শুক্র দ্বারা দৃষ্ট একাদশ ঘর, তাহলে সেখান থেকে বলা যাচ্ছে যে এই সময় যতটা খারাপ যাওয়ার কথা খারাপ যাবে না এবং সঙ্গে ওই ঘরের অধিপতি গ্রহ বুধ, ফলে শুক্র এবং বৃহস্পতি দৃষ্টি থাকায় অর্থনৈতিক অবস্থা খুব খারাপ যাবে না, বেশ ভালোই থাকবে এই সময়। তবে ব্যয়ের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে, ব্যয়টাকে আপনারা কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। আয় যথেষ্ট হবে। যারা চাকরিজীবী আছেন তাদের আয় তো হবেই, এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু ব্যবসাটা মোটামুটি ভালো চলবে। ছোটোখাটো মাঝারি বড় ব্যবসা ভালো চলবে। নতুন করে শুরু করতে পারেন, নতুন করে জিনিস অ্যাড করতে পারেন বা অর্থ ইনভেস্ট করতে পারেন ব্যবসায়। ব্যবসা ভালো চলবে যতই রাহু দৃষ্ট হোক। তবে হঠাৎ করে টাকা পেয়ে যাওয়ার হাতে সম্ভাবনা কিন্তু প্রবল এই সময় যারা শিল্প বাণিজ্য, রেল, ট্রাম, বাস, আকাশবাণী, চোর ডাকাত, কাঁসার পিতল, ব্যাংক, আমদানি রপ্তানি, বিদ্যুৎ, ইলেকট্রিক, ইঞ্জিনিয়ার, রেডিও, শিক্ষক ইত্যাদি এই সমস্ত জায়গায় যারা চাকরি করছেন তাদের একটু কিন্তু খারাপ সময় যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, একটু সাবধানে থাকবেন। তাছাড়া নার্সিং, কালোবাজারি, পোলট্রি, গুপ্তচর, কাস্টমস, ফটোগ্রাফি, নার্স, মাছের ব্যবসা, পশুখাদ্য, ধর্মীয় যাজক এবং স্টিলের ব্যবসা যারা করছেন তারা একটু সাবধানে থাকবেন এই সময়। কেতুর অবস্থান এই জায়গায় এবং রাহুদৃষ্ট, ফলে খুব যে খারাপ যাওয়ার সম্ভাবনা, কিন্তু খুব খারাপ যাবে না যেহেতু শুক্র ও বৃহস্পতি দৃষ্ট। তবে যেভাবে আপনাদের উত্থান হচ্ছিল সেই উত্থানটা একটু হলেও কমবে, তবে খারাপ হবে না, ব্যবসা ভালোই চলবে। ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক যাদের খারাপ চলছিল তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে। ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক, কারণ শুক্র এবং বৃহস্পতি দৃষ্ট এই সময়, যেহেতু শনির অবস্থান, শনির ঘর, সেখানে 3 নম্বর ঘর শনির ঘর ওই বৃশ্চিক রাশির এবং উচ্চ স্থানে রয়েছে, সেখানে শুক্র দৃষ্ট, বৃহস্পতি দৃষ্ট, ফলে এই সময়ে এখানে কিন্তু আপনাদের ক্ষতি কিন্তু হবে না। যারা রাজনীতিবিদ আছে, জ্যোতিষী, পূজা পাঠ করেন, তান্ত্রিক, কুলি, দায়িত্বশীল কর্মচারী, কৃষি, ভারী লৌহ শিল্প, সমাজসেবা, ম্যানেজার, সেক্রেটারি আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে। সুন্দর সময় একটা তৈরি হয়েছে এই সময়, এদের ক্ষেত্রে কিন্তু ভালো। আর পঞ্চম ঘরে অধিপতি এখন বৃহস্পতি 7ম ঘরে অবস্থান করছে, ফলে এই সময়ে দেখা যাচ্ছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, পড়াশোনা তাদের কিন্তু খুব যে ভালো হবে তা নয়, পড়াশোনা খুব একটা ভালো হবে না এই সময়ে। রাহুর অবস্থান এই জায়গায় এবং যেহেতু বৃহস্পতি দৃষ্ট আছে, ফলে খুব খারাপ যে হওয়ার কথা ছিল সেই খারাপটা থেকে আপনারা বেঁচে যাবেন। একটু হলেও মোটামুটির উপর দিয়ে চলে যাবে, মোটামুটি হবে, খুব ভালো আশা করা যাবে না, আবার খুব খারাপও না, মধ্যম মানের হবে। 7ম ঘরে রবি, শুক্র এবং বৃহস্পতির অবস্থান, ফলে এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের মান সম্মান, যশ খ্যাতি বৃদ্ধি পাবে। কোথায় না, শ্বশুরবাড়ির দিক থেকে, শ্বশুরকুল থেকে, ছেলে হলেও শ্বশুরকুল থেকে, মেয়ে হলেও মেয়ের শ্বশুরকুল থেকে কিন্তু মান সম্মান, যশ খ্যাতিও আসবে এবং ঘরে টাকা পয়সা আসবে, যথেষ্ট টাকা পয়সা আসবে, সেটা হচ্ছে শ্বশুরকুল থেকে।
যে কোনো স্বামী স্ত্রী হোক যাই হোক না কেন সবারই শ্বশুরকুল থেকে কিন্তু টাকা আসার সম্ভাবনা আছে। এই সময়টা যথেষ্ট ভালো, ধর্মকর্মে আপনাদের মনোনিবেশ হবে, ধর্মকর্মে মনোনিবেশ হবে, খুব ভালো সময়। এই সময়টা যদি আপনারা কাজে লাগাতে পারেন তো যথেষ্ট ভালো সময়, যথেষ্ট ভালো সময়। এই সময় যে কোনো কার্য সম্পন্ন হবে। অধ্যাপক, বৈজ্ঞানিক, যন্ত্রী, দর্শন, পূজাপাঠ, বিচারক প্রভৃতিদের এই সময়টা যথেষ্ট ভালো। যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন, জ্যোতিষী, আইনবিদ, সুগন্ধ দ্রব্যের ব্যবসা করছেন, ফলিত বিজ্ঞান, কবি, মিষ্টির দোকান, স্বর্ণ ব্যবসায়ী, সার্ভেয়ার, সরকারি কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সংসারে একটা সুন্দর ভাব তৈরি হবে। বন্ধন আপনাদের বৃদ্ধি পাবে, একে অপরকে বুঝতে পারবেন, একে অপরের দায়িত্ব নিতে পারবেন, একে অপরের সঙ্গে ভালোবাসা এবং বন্ধন যথেষ্ট সুদৃঢ় হবে। শরীর স্বাস্থ্য এই সময় যথেষ্ট ভালো থাকবে। একদম নিশ্চিত থাকুন, শরীর স্বাস্থ্য নিয়ে একদম চিন্তা করবেন না এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তবে মাঝে সাঝে গলায় কিছু প্রবলেম হতে পারে, গলা ব্যথা হতে পারে। এই সময়টা একটু সাবধানে থাকবেন, ঠান্ডা লাগাবেন না। এই সময় যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এই সময় শনির দৃষ্টি আছে দশম ঘরে। ফলে এই সময় আপনারা কিন্তু যদি যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন যদি দেন তাহলে কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোথায় না, সরকারি দায়িত্বশীল কর্মচারীর জন্য ম্যানেজার পদে কোথাও যদি দেন, সেক্রেটারির পদে কোথাও যদি দেন তাহলে সেখানে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তবে রাজনীতিতে যারা যুক্ত আছেন, রাজনীতির সঙ্গে তাদেরও কিন্তু মান সম্মান যশস্বী বাড়বে এই সময় এবং এই সময়টা যথেষ্ট ভালো সময় তৈরি হয়েছে। এদিক থেকে দেখা যাচ্ছে স্বাস্থ্য, শরীর সমস্ত কিছুই ভালো থাকবে। যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এই সময় ফাটকা খেলতে পারেন বুঝে সুঝে। শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন যারা, বুঝে সুঝে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, কিন্তু সময়টা ভালো যাবে, যথেষ্ট ভালো সময় তৈরি হয়েছে এই সময়। তবে একটা কথা বলে রাখি, এই সময় যারা সাংবাদিকতা করছেন, আয়কর দপ্তরে আছেন, বাদ্যকর, জীবন বিমা, ডাক বিভাগ, লেখক, পুস্তক বিক্রেতা, উকিল, শিল্পী, এদের কিন্তু ভালো সময় চলবে। কারণ বুধ আপনাদের ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে অবস্থান করবে। ফলে এই সময়টা যথেষ্ট ভালো সময় এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।